গৌরহরির যে প্রমাণ খুঁজবে এই জগতের লোক, সেটা তারা আগে থেকে জানে। তাই গৌরহরির প্রমাণ দিয়ে দিলেন, বলে গৌরহরি নন্দন শ্রী কৃষ্ণের স্বভাবের মতো। সকালবেলা ঘুম থেকে উঠে ওই ননি খাওয়ার স্বভাব। আর কি স্বভাব? আনন্দ লীলাময় বিগ্রহ হে মবদিব্য চবি সুন্দরায় সুন্দর তস্मै মহাপ্রেমোর রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। গৌরহরি যে ভগবান, তার প্রথম প্রমাণ আনন্দ লীলাময় বিগ্রহ। এই যে গৌরহরি, এখানে তো বিগ্রহ নেই, এই যে চিত্রপটের দিকে যদি কেউ প্রাণ ভরে তাকায়, একবার মনের মধ্যে যা যন্ত্রণা সব কিছু হে বাবা দিব্য চবি সুন্দর। মানে কি? হেম চিনেন? হেম কেউ চিনেন? বাবারা হয়তো হেমটার নাও চিনতে পারেন, কারণ বাবারা বেশি হেম ব্যবহার করেন, কিন্তু মায়েরা বেশিরভাগই কিন্তু হেম ব্যবহার করে। দেখবে মায়েরা একটু অন্য নামে হয়তো ছিলেন, সোনার যদি কানের যদি না হয় ভালো লাগে, যদি গলার একটা সোনার না থাকে ভালো লাগে, ভালো লাগে। সোনার এক নাম হেম, এক নাম কাঞ্চন, অনেকটাই নাই। যারা গৌরহরি যদি প্রাকৃত জগতের সোনা কারো ঘরে থাকে, ধরুন তার অহংকার বৃদ্ধি পাবে। আর যদি গৌর সোনা কারো হৃদয়ে থাকে, সে পথে পথে খেদে বেরোবে। আর প্রমাণ, আর কি প্রমাণ দিলেন? দুইটা প্রমাণ। এক হলো বিগ্রহ, তাকে দেখলেই সব বিষয় যন্ত্রণা করে চলে যায়। তারপর দিলেন হেমের সঙ্গে তুলনা। যদি গৌর সোনা থাকে কারো হৃদয়ে, সে আমরা যে এই জড়জাগতিক যে ধনী, তার চেয়ে অনেক ধনী হয়। তৃতীয় প্রমাণ তস্मै মহাপ্রেম রসপ্রদায়। আর প্রেমটা মহাপ্রেম। এই জগতে তো অনেক ঠাকুর আছেন না? কেউ কাউকে দেখলে মহা বলে উপাধি দেওয়া হয়েছে, কিন্তু গৌরহরিকে মহাপ্রভু, শুধু প্রভু নয়, মহাপ্রভু। এবার সচিমাতা অদ্ভুত অতি বিপরীত, অতি বিপরীত, অদ্ভুত অতি বিপরীত, অতি অনবত অতি বিপরীত, আমার গৌরাঙ্গ রায়, আমার গৌরাঙ্গ রায়, হায় হায় আমার গৌরাঙ্গ রায়, আমার গৌরাঙ্গ রায়, আমার গৌরাঙ্গ রায়, আমার গৌরাঙ্গ রায়, বসে ত্রিবঙ্গ হইয়া
অশেষে জীব হইয়া কিনায় দাঁড়াইয়া অশেষে ত্রিভঙ্গ হইয়া অঙ্গিনায় দাঁড়াইয়া অশেষে জীব হইয়া কিনায় দাঁড়াইয়া মধুর মুরলী ভাই মধুর মুরলী ভাই অশেষে ত্রিভঙ্গ হইয়া অঙ্গিনায় দাঁড়াইয়া মধুর মধুর মুরলী গাইবে গোরাই মধুর মুরলী গাই গঙ্গ হইয়া কিনায় দাঁড়াইয়া মধুর মুরলী গাইবে মধুর মুরলী গাই মধুর মুরলী ভাই মধুর মুরলী ভাই আয় মধুর মুরলী ভাই গো দেখো মুরলী হঠাৎ করে যেমন ওই ঘরের কোণার মধ্যে বাঁশির শব্দ শোনা যায় হঠাৎ করে সচি মাতা বললেন হঠাৎ করে যেমন আমার ঘরের কোণা থেকে বাঁশির শব্দ শোনা যায় হঠাৎ করে যেমন ওই চন্দ্রপুর স্কুলের পিছনে সচির একটা ভবন তৈরি হলো আর এখান থেকে যেমন বাঁশির শব্দ শোনা সে অন্য কেউ নয় ওই যে যশোদা নন্দন যার যদি স্বভাব কি মরলেও যায় এটা হলো আমাদের গ্রাম্য বার্তা কারো স্বভাব কিন্তু মরলেও যায় না যার চুরির স্বভাব ছেলে যদি ভালো চাকরি করে তারপরেও বালিশ একটা লুকানোর স্বভাব থাকবে তো ভগবান শ্রীকৃষ্ণের চুরির স্বভাব ছিল না ননি চুরি করত বসন্ত চুরি করত আর এবার নবদ্বীপে এসে ভক্তগণের মন চুরি করত এবার বললি লুচন দাস আরো এক দিনে খেলে শিশুর সঙ্গে আরো একদিনে খেলে শিশুর সঙ্গে আরো এক দিনে
আরে একদিনে গেলে শিশু সনে আরো একদিনে গেলে শিশুর সনে নয়নী গলয়েলো হতে গো নয়নে গলয়েলো ও দেখো নয়নে গোলয়ে দেখো নয়নে গলয়ে লু দেখো নয়নে গলয়ে লু ওরে কহয়েলো জনে সচির ভবনে আরে কহে উচ্চনে সচির ভুবনে কয়েল চলে সচির ভবনে আরে কহে উচ্চনে সচির ভুবনে কত বাসনা পূরণ হইল মোর দেখো বাসনা পূরণ হইল মোরে কহেল চলে সচির ভবনে বাসনা পূরণ হইল বাসনা পূরণ রে কয়ে উচ্চনে বাসনা পূরণ বাসনা লোচন দাসের বাসনা পূরণ হইল লোচন দাস খুব খুশি লোচন দাস বলে মূর্খ দেখো রে বাসনা পূরণ আমার মনের বাসনা পূরণ হইল মনের বাসনা পূরণ আমার মনের বাসনা পূর্ণ হইল সবে প্রেমানন্দে হরি হরি বল মনের বাসনা পূরণ হইল আমার বাসনা পূরণ হইল পূর্ণ হইল বাসনা পূরণ হইল হরি 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে লোচন দাস বলেন আমার মনের বাসনা পূর্ণ হইল সবে প্রেমানন্দে পার হরি হরি বলো এবার গৌর হরি বললেন মা আমায় একটু সাজিয়ে দাও আমায় একটু সাজিয়ে দাও আমি